লাগিয়ে দেবো, লাগিয়ে দিলাম পুরো। এইবার এইরকম করে আমি এরকম করে এটাকে মুড়বো, মুড়ে আবার এই দিক থেকে নিয়ে আসবো, মাঝখান থেকে এইরকম কেটে নেব। এবারে মাঝখান থেকে এরকম করে এটাকে আবার দুভাগ করে নেব, 4 ভাগে কেটে নিলাম। এইবার এটাকে আমি এইরকমভাবে ফোল্ড করে নেব, চেপে দেবো। এসব দেখলে পরে আর भी কিছু খেতে মন করে না। এটাই কি বলবে এখন? ফ্রাই করলে সুন্দরতার জন্য এখানে একটু সাদা তিল দিয়ে দেবো। নাস্তাটা রেডি, এবার আমি ফ্রাই করে দেখাবো। প্যান বসেছি, তাতে আমি রিফাইন্ড অয়েল দিয়েছি। তেলটা আমার হালকা গরম হয়ে এসছে। আমি বেশি কড়া তেলে দেবো না, এখানে এক একটা করে দিয়ে দেবো। এটা সন্ধ্যার টিফিনে দিন, খেতে ভালো লাগবে। এইবার আমি এক প্লেট পাল্টে দেবো। দেখুন বন্ধুরা, এটা একেবারে লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে ক্রিস্পি হবে। এখানে এটা আমার হয়ে গেছে, এবার আমি যেন অন্য পিঠ পাল্টে দিচ্ছি। এদিকটা এরকমভাবে হয়ে যাক গোল্ডেন কালার, তারপরে আমি তুলে পরিবেশন করে দেখিয়ে নিয়েছি। রেসিপিটা আমার এখানে সম্পূর্ণ রেডি। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এখানে একটা আলু আর 1 কাপ আটা দিয়ে আমার নাস্তাটা পুরো তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে, আপনারা ইউটিউব থেকে যে দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কে কোথা থেকে দেখছেন, কোন শহর থেকে দেখছেন, সেটা আমাকে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কত দূর পর্যন্ত এগিয়েছে। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করবেন, আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়াতে আমাকে মনে করবেন। আল্লাহ।